হ্যালো ভিউয়ার্স, আসুন আমরা সকলেই দুটি করে ঔষধি গাছ লাগাই এবং ইউনানি ও আয়ুর্বেদিক চিকিৎসা গ্রহণ করি। আমরা সুস্থ থাকি, ভালো থাকি। তো আজকে আলোচনা করব কচুর ডগা নিয়ে। কচুর ডগা ইয়া অত্যন্ত উপকারী একটি তরকারি। জলের জন্মানো কচু এবং স্থলের কচু উভয় কচুরই ডগা অত্যন্ত উপকারী। আমাদের দেশে বিভিন্ন ধরনের কচু গাছ পাওয়া যায়, কচুর ডগা পাওয়া যায়। যে কোনো কচু, বড় কচু, ছোট কচু, যে কোনো কচুর ডগা আমাদের জন্য অত্যন্ত উপকারী। কচুর ডগাতে আছে প্রচুর আয়রন, অতএব আমাদের বেশি বেশি করে কচুর ডগা তরকারি হিসেবে খাওয়া উচিত। হাড়ের সমস্যায় কচুর ডগা অত্যন্ত উপকারী। মহিলাদের ঋতু একেবারে বন্ধ হয়ে গেলে, মেনোপজ হয়ে গেলে কচুর ডগা খেলে বিভিন্ন সমস্যা সারে। মেনোপজের পর কচুর ডগা অত্যন্ত উপকারী। ইহাতে ভিটামিন সি আছে, তাই ক্ষতস্থান শুকায়। বাচ্চাদের জন্য কচুর ডগা, কচুর পাতা অত্যন্ত উপকারী। কচুর শাক বাচ্চাদের জন্য অত্যন্ত উপকারী। কচুর ডগাতে আছে আঁশ, ইহা কনস্টিপেশনের জন্য অত্যন্ত উপকার। কচুর ডগা পেটের পীড়ায় অত্যন্ত উপকারী। কচুর ডগা বিভিন্নভাবে খাওয়া যায়। কচুর ডগাকে ভেজে অথবা তরকারি হিসেবে অথবা মাছ দিয়ে পাক করে, শুটকি দিয়ে পাক করে, যে কোনোভাবেই কচুর ডগা খাওয়া যায়। কচুর ডগা খেলে অত্যন্ত উপকার হয়। ইহা ভালো একটি তরকারি। তো আমাদের কিছুদিন পরপরই তরকারি হিসাবে এটি খাওয়া উচিত। এটি চাষও করা যায় এবং বিনা চাষেও বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ছোট ছোট কচু গাছ জন্মে। এটি তরকারি হিসেবে খেলে অত্যন্ত ভালো। তো আজকে আর আলোচনা বাড়াবো না, আজকের আলোচনা এখানেই শেষ করব। আবার দেখা হবে ইনশাআল্লাহ। আবার কোনো না কোনো সময় আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ।